নমস্কার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস করব ক্লাস 5 এর বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের থেকে রায় ও মার্টিন 2024 এর প্রশ্ন বিচিত্রা। তো আজকে আমরা দেখব 2 নাম্বার স্কুল থেকে। দেখো এখানে 2 নাম্বার স্কুলের প্রশ্ন এখানে লেখা আছে, এখানে কিন্তু প্রশ্ন আর উত্তর দুটোই কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের একটি কাজ, খালি তোমরা একটু ভালো করে পড়বে যাতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য কিন্তু এই প্রশ্ন বিচিত্রা থেকে আমরা এরকম ভাবে পিডিএফ আকারে বানিয়ে নিয়েছি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো আমরা আজকে দেখব 2 নাম্বার স্কুলের, দেখো বাইতা এমএন হাই স্কুল, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটি কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন কে? দেখো উত্তরটি এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে কিন্তু উত্তরটি দেখো, সত্যজিৎ রায়, ঘ নাম্বারটা, ঠিক আছে, ভালো করে নোট করে নিও। তো একের 2 নাম্বারটা আমরা দেখবো। দেখো বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর, উত্তরটা কি হবে? গ ধনাই। তো একের 3 নাম্বার দেখবো, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো কি? এই দেখো ঘ নাম্বার উত্তরটা ক্লিপলিঙ্গ, মনে থাকবে। তারপরে আমরা একের 4-এ চলে আসি। একের 4, কোন প্রাণী বা বস্তুর সংখ্যার বা পরিমাপ সম্বন্ধে আমরা যে ধারণা দেই তাকে ব্যাকরণের ভাষায় কি বলে? এই দেখো গ নাম্বারটা বচন। তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি, ঠিক আছে। দেখো 2 নাম্বারটা কি বলেছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো 2-এর 1, বোকা কুমির সে কথা জানতো না। কোন কথা জানতো না? যেখানে উত্তরটা আছে দেখবে, আলু যে মাটির নিচে হয় তার আলু গাছ থেকে, আচ্ছা এখানে তার আলু গাছ থাকে মাটির উপরে, যা দিয়ে কোনো কাজ হয় না সে কথা জানতো না বোকা কুমির। মনে থাকবে, কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। তারপর 2-এর 2, মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরটা বলো তো, কমেন্ট সেকশনে লিখবে। দেখো এখানে লেখা আছে কিন্তু উত্তরটি ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। 2-এর 3, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? দেখো উত্তরটি কি দেওয়া আছে, চাঁদের লোভে, ঠিক আছে। আবার আসছি আমরা 2-এর 4, তরাই কি? দেখো হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই, ঠিক আছে। তারপর 2-এর 5-এ দেখো একটি একটি সমষ্টিবাচক শব্দ যোগ বহু বচনের উদাহরণ দাও। কি হলো? মন্ত্রী মহল। তো আমরা নেক্সটে যাব। দেখো 2-এর 6 নাম্বার, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো একটি, এখানে দুটি দেওয়া আছে, লিঙ্গ পরিবর্তন দাও। কবি কি হবে লিঙ্গ পরিবর্তন করলে? সেটা কবি, মহিলা কবি, ঠিক আছে। আবার কি দেওয়া আছে দেখো 2-এর 6-এর 2-এ দেওয়া আছে কি, দেখো গুণবান, গুণবতী, ঠিক আছে, মনে থাকবে লিঙ্গ পরিবর্তনে। তো আমরা নেক্সটে চলে যাব 2-এর 7 নাম্বার। দেখো এক বচন কাকে বলে? দেখো এখানে লেখা আছে, যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা ইত্যাদি। কিন্তু দেখো আমরা কি বলি? বল বলি। কিন্তু আবার কোনো কোনো সময় কিন্তু এই বলটা দিয়ে যেত আমাদেরকে, বলি তো আমরা এইরকমই। তো সেটাই হচ্ছে এক বচনে পরে, ঠিক আছে। 3 নাম্বার, তিনি কি বলছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে পাশে কিন্তু প্রশ্ন লিখে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে। তো এখানে কি এখন পড়বো? 1-এর 1, শোনো গো আমার ছোট মেয়ে, বক্তাকে ছোট মেয়েটিকে সে কি বলেছিল? উত্তরটা পড়ে নিও তোমরা, ঠিক আছে। আর যদি তোমাদের আমার পিডিএফ লাগে তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অবশ্যই একটা সুন্দর কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তোমরা এই পিডিএফটি ফ্রিতে পেয়ে যাবে।
আর আমার কোচিং সেন্টারে ভর্তি চলছে, পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি চলছে। যদি তোমরা কেউ এখানে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদেরকে সমস্ত বিষয়ে পড়ানো হচ্ছে। তো ফোন করে জানকারি আরো নিতে পারবে তোমরা। তো আমরা আগে বাড়ি। দেখো কি বলছে 3-2, ওরা পিছনে ছুটে একা ঝোপের আড়ালে পালালো। কাদের কথা বলা হয়েছে? তাদের পালানোর কারণ কি? উত্তরটা পরে নেবে, এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে। আমরা আবার আরেকটাতে প্রশ্নতে চলে যাব। দেখো 4 নাম্বার, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 4 নম্বরে দুটো প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে দিতে হবে, কিন্তু আমরা শিখবো দুটোই, ঠিক আছে। এখানে দুটোই প্রশ্ন দেওয়া আছে। দেখো, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? উত্তরটি কিন্তু দেখে তোমরা লিখে নিও, ঠিক আছে। আর যদি তোমাদের পিডিএফ লাগে আমাকে অবশ্যই হাই করে নাম লিখে পিডিএফটি লিখবে, পিডিএফ আমরা অবশ্যই তোমাদেরকে ফ্রিতে পিডিএফ প্রোভাইড করে দেব। তো দেখো 4-2 নম্বর, মায়াতুরু কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কেন? একই রকম দেখে লিখে নিও। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো 5 নাম্বার কি বলছে, এটা কিন্তু 5 নাম্বার পাবে তোমরা, ঠিক আছে। এরকম একটা অবশ্যই তোমাদেরকে চিঠি লিখতে দিবে তোমরা, সেটা এটা নাও হতে পারে, অন্য হতে পারে চিঠি, ঠিক আছে, সেটা অন্য হতে পারে চিঠি। তো দেখে নিয়ে ভালো করে লিখে নিও। কি বলেছে দেখো, গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তো আমার হিসাবে এখানে আমি চিঠি লিখে রেখেছি, তোমরা তোমাদের হিসাবে লিখে নিবে, ঠিক আছে। আজকে তাহলে এখানেই থাক। নেক্সট ক্লাস, নেক্সট প্রশ্নপত্র 3 নম্বরে অবশ্যই আমরা দেখাবো, তোমাদেরকে অবশ্যই শেখাবো। কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলকে, যাতে আমরা যে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো তোমরা তোমাদের নোটিফিকেশন যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।